মনে আছে? তাহলে আপনি চিন্তা করেন, যতই জুলুম করা হোক, স্বৈরাচারীরা কোনোদিন বিজয়ী হয় না, মাসলুমেরা বিজয়ী হয়। যেখানে ইসলাম আর মুসলমান, যেখানে মুসলমানরা রক্ত ঝরিয়েছে, সেটা সেই সময়ের রোমান সাম্রাজ্যের ওই সময়ে হারাম বিন মিলহান যখন রক্তগুলো ঝরিয়েছিল, ওই রক্ত যেমন বৃথা যায় নাই, নবীর উম্মতদের রক্ত বৃথা যেতে পারে না। সুতরাং আজকে যারা বসছে আমরা, আমাদের এখন এক স্লোগান এখন আমাদের হওয়া লাগবে, সব দেখা শেষ, সামনে হবে আলেম ওলামা, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসাকারী যারা হবে, মালিক তাদেরকে ডেকে ডেকে নেবে, জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। আল্লাহর জান্নাতের প্রথম কাতার তারা পাবেন ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছেন, ডেকে ডেকে যিনি তাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন, তিনি কে? এই ছোট্ট সবকটা যদি 3 দিনের আজকের রজনীর এতটুকুন সবক যদি আপনার বাড়ি যায়, জীবনে প্রশংসা করব কার? আরেকটু আওয়াজ করে কার? পড়েন আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র, মুমিনদের জীবন বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মালিকের শুকরগুজারি আদায় করবে। এজন্য মুমিনকে ডেকে ডেকে বিপদ থেকে যিনি উদ্ধার করবেন, তিনি কে? বিশ্বাস আছে? জোরে বলেন আছে? সে আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস রেখে প্রশংসাটুকুন আদায় করে আমাদের জীবনের শ্রেষ্ঠ সেরা আয়াতের ভিতরে একটি সূরা আহজাবের আজকের এই পঠিতব্য আয়াত 56 নং আয়াতে কারীমা আমার কাছে মনে হয় সবার পরিচিত আয়াত। এরকম অত্যন্ত সুপরিচিত একটা আয়াতকে আজকে তাফসীর আপনাদের সামনে পেশ করা আমার জন্য কঠিন। তারপরেও যেহেতু আমাকে কর্তৃপক্ষ দিয়েছে, আমি এই আয়াতটাকে ঘিরে যতক্ষণ পারি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন সবাই, পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما। কার কথা? সূরা আহজাবের 56 নং আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 56 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়ে। ওহে ঈমানদারেরা, তোমরা দরুদ পড়ো। ঈমানের দাবি যারা করবেন, নবীর উপরে দরুদ পড়বেন, সালাম জানাবেন। দরুদ আর সালাম যদি কবুল হয়, যিনি আপনাকে দামি বানায় দিবেন, তিনি কে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার আপনি দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, 10টা রহমত যিনি নাজিল করে দিবেন, তিনি কি? দরুদ শরীফ পড়বেন কয়বার? জোরে কোন কয়বার?
তাহলে সবাই একটু একটাবার পড়িত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সবাই? একবার পড়াটা ওয়াজিব। এই মাহফিলের ভিতরে একবার পড়াটা ওয়াজিব। বারবার যদি পড়েন মুস্তাহাব হবে। একবার আদায় করে নেওয়া আজকের দুরুদের আলোচনায় আমাদের সবার জন্য ওয়াজিব। সবাই না পড়ে থাকলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যারা যারা দরুদ পড়বেন আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বেন, জবানের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়বেন, আপনার জন্য আল্লাহ পাক নবীজির সাথে সবচাইতে নিকটে আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগায় দিতেন বাড়ি কেমনে জান্নাতে হবে। ছোট্ট একজন সাহাবী রবিআ, যে সাহাবীর নাম 11 বছরের সাহাবী, আল্লাহর নবীর সামনে খেদমত করার জন্য হাজির হয়ে যেতেন। 3-4 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসতেন। ওজোর পানি যখন এগিয়ে দিলেন, নবীজি আদর করে বলে, রবিয়া, আমার কাছে কিছু একটা চাও, আমি তোমারে দিব। রবিয়া কোনো কিছু চায় না। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আপনার কাছে বলি অন্য কিছু লাগবে না। আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে যেন আল্লাহ আমাকে দোয়া করে দিবে। নবীজি যখন দোয়া করা শুরু করবে, তার আগে নবীজি বললেন, রবিআ, দোয়া তোমার জন্য করব, নগদ কিছু আমার কাছে চাও, নগদ কিছু তোমারে দিব। রবিআ তৎক্ষণাৎ বলে, নবীজি নগদ কিছু আমার লাগবে না, আপনি দোয়া করে দেন আল্লাহর জান্নাতে যেন আপনার পাশে আল্লাহর জান্নাতে আল্লাহ বাড়িটা বানায়। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। রবিআ রে শোনো, ঘর নাই বাড়ি নাই, বড় ছোট সাহাবী, 11 বছর মাত্র বয়স। নবীজি আদর করে বললেন, অধিক পরিমাণে তাহাজ্জুদের নামাজের সময় কাঁদবে, অধিক পরিমাণে সেজদা দিবে, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। তোমাকে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি? উম্মত তো নবীজিরে পায় নাই, একবারের জন্য নবীজির চেহারা দেখি নাই, আমি দেখি নাই, আপনারা দেখেন নাই। না দেখে অনেক পরে এসে ঈমান এনেছি, ঈমানের দৌলত পেয়েছি। ঈমানের দৌলত যারা পেলেন, নবীজিরে একবার যারা দেখেন নাই, যদি আল্লাহর নবীর সঙ্গে বাড়ি বানাতে চান, আকসারুহুম আলাইয়া সালাত, প্রতিদিন অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। নবীজির সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এরকম 20টা বিষয় আজকে আপনাদের সামনে, আমি যদি ঘন্টা খানেক সময় পাই, 20টা বিষয় আজকে নবী প্রেমে সিক্ত হওয়ার জন্য আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ে 1 নাম্বার বিষয় হচ্ছে, অধিক পরিমাণ দরুদ শরীফ পড়লে নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার বিষয় হলো, দরুদ শরীফ পড়ব কেমনে, কোনটা পড়ব, কিভাবে পড়ব। আমাদের
আমাদের সমাজের ভিতরে মারামারি আছে না নাই? এখনো তো দেখি আছে, এই দিকের লোকেরা কয়, এই দিক তো আছে টাছে কিছু কয় না। মারামারি কি আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, যারা মারামারি করে কয়জন আপনারা দুরূদ শরীফ পড়েন? না না, একবারে পড়ে না তা না, পড়ে ঠিক। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ, ভালো আছেন, বসুন। কয়জন দুরূদ শরীফ পড়েন একটু আপনারা হিসাব করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মান লাম ইউকসিরিস সালাহ আলান নবী ফাহুয়া মাহরুমুম মিনাল খায়র। অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া থেকে যে বঞ্চিত হবে, সেই লোকটা কল্যাণ থেকে বঞ্চিত হবে। আপনি যদি কল্যাণ চান আল্লাহর কাছ থেকে, আকাশের দুয়ার খুলে অজর দ্বারা যদি রহমত কামনা করেন, নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন, দরুদের কারণে অজর ধারায় যিনি আকাশ খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কে? আমি 20টা বিষয় বলবো। 2 নম্বরে আমি অলরেডি চলে আসি। তাহলে দুরূদ শরীফ পড়বেন কম না বেশি? এবার 3 নম্বরে আসেন, দুরূদ শরীফ পড়বো কোনটা? আমরা বাংলাদেশে দরুদে ইব্রাহিম বলি, অথবা as-সালা ইব্রাহিমিয়াহ, সালাতুল ইব্রাহিমিয়াহ, ইব্রাহিমি দরুদ বলে থাকি। এটা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি শারহে মুসলিমের ভিতরে সর্বপ্রথম এই নামটা খুব হাইলাইটস করে উল্লেখ করছেন। হাদিসের ভিতরে এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়নি। ইমাম নাওয়াবী বলছেন কেন? কারণ এই দরুদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? সবচেয়ে দামি দরুদ এটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লক্ষ্য করে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহম নাজিল করেন, পরিবারের উপরে রহমত নাজিল করেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেভাবে দয়া করেছিলেন, রহমত দিয়েছিলেন, পরিবারের উপরে যেভাবে রহমত দিয়েছিলেন, সেইভাবে নবীজির উপরে রহমত নাজিল করে দেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আল্লাহ তুমি হামিদুন মানে প্রশংসিত, মাজিদুন মানে চিরসম্মানিত। এই হামিদ আর মাজিদ আল্লাহর 2টা নাম। দরুদের প্রথম অংশের ভিতরে আল্লাহর নাম 2 বার এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার এসেছে। আমার পেয়ারা নবীজির নাম দরুদের ভিতরে আল্লাহ পাক 2 বার দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে মন ভরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করি, এই দরুদের ভিতরে প্রথম অংশের ভিতরে আমার নবীর নাম কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির নাম কয়বার? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার। কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ আমার আল্লাহর নাম, মাজিদ আমার আল্লাহর নাম। আল্লাহর নাম 2 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার। আমার নবীজির নামটাও যিনি 2 বার দিয়েছেন তিনি কে? এরপরে আমি চুপ থাকি, আপনারা দ্বিতীয় অংশটা বলেন তো দেখি। মাশাআল্লাহ, সবার তো মুখস্থ আছে।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুইবার, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ দুইবার দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুইবার দেওয়া হলো। ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ আল্লাহর নাম, মাজিদ আল্লাহর নাম। দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহর নাম দুইবার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুইবার, আমার প্যারা নবীজির নামটাও দুইবার দেওয়া হয়েছে। পুরা দুরূদের ভিতরে চারবার আল্লাহর নাম, চারবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, চারবার আমার প্যারা নবীজির নাম। বলেন আল্লাহু আকবার। এজন্য এটা শুধুমাত্র দুরূদ ইব্রাহিম নয়, এটা সহজের জন্য বলা হয় দুরূদ ইব্রাহিম। এটা আসসালাতু আলান নবী, নবীজির উপরে যত দরুদ পড়া হয় সর্বোৎকৃষ্ট দরুদ হচ্ছে এই দরুদটা, যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি। জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বরের পরে 4 নম্বর কথা আসে, আল্লাহর নবী সেদিন খুঁজবে শাফাতের জন্য। অধিকাংশ উম্মত যেদিন বিপদে পড়ে যাবে, পুলসিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়ায় যাবে। উম্মতের সেদিন হাত কেটে পড়ে যাবে, উম্মতের সেদিন পা কেটে পড়ে যাবে। 3 ভাবে উম্মত সেদিন পুলসিরাতটা পার হবে। সিনফান মুশাতান, এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে। আওয়াজ করে বলেন কেমনে? পায়ে হেঁটে হেঁটে পার হবে। পুলসিরাতের ধার কেমন থাকবে দুনিয়ার কোনো ধার দিয়ে বোঝানো যাবে না। সামান্য একটা ছুরির উপরে যদি আপনারা হাঁটতে বলা হয়, সহজ না কঠিন? তাহলে দুনিয়ার কোনো ধারালো বিষয়ের সাথে যদি তুলনা না হয়, কেমন ধারালো পুলসিরাতটা সেদিন উম্মত পার হবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাঝখান দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই দিন কিছু উম্মত এমন থাকবে, সিনফান আলা উজুহিহিম, মাথাটা নিচের দিকে দিয়ে দিবে, পাটা উপরের দিকে দিয়ে দিবে। উম্মত সেদিন দুর্দশায় পড়ে যাবে, চেহারাটা কেটে বিভক্ত হয়ে যাবে। নিচে থাকবে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুন। সেই জাহান্নামের দাউ দাউ করা আগুনের ভিতরে গিয়ে গিয়ে পড়বে। আমার নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার মালিক, আমার উম্মত গুলারে শান্তি দিয়া দেন, আমার উম্মত গুলারে মাফ করে দেন। নবীর কারণে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? কিছু কিছু উম্মত এমন থাকবে, আল্লাহর জান্নাতি আরোহণের ভিতরে আল্লাহ উঠায় দিবে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, এবার তুমি পার হয়ে যাও। এত দ্রুত পার হতে নিবে, এমন নূর তার শরীর থেকে বের হবে। জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন, ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুনগুলো নিভিয়ে দিচ্ছে। এমন উম্মত সেদিন পার হয়ে যাবে। ওই উম্মত কারা হবে? দুনিয়ার জীবনে যারা অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বে,
এমন উম্মতদেরকে যিনি উজ্জ্বল বানায় দিবেন তিনি কি? তাহলে আমরা কয় নম্বরে আছি? খেলা আছে আপনাদের 16টা এখনো বাকি আছে। কতদূর পর্যন্ত যেতে পারবো আমি জানি না। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবার মনোযোগ আছে? তাহলে 4 নম্বরের পরে এবার একটু 5 নম্বরে আসে। নবীজি সেদিন শাফাতের জন্য যখন দাঁড়াবে, শাফাআতি, নবীজি বলেন আমার শাফাত, আল্লাহর নবীর শাফাত সেদিন কারা পাবে? আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়েছে, ডেকে ডেকে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বারটা শুনি। আমি আমার বিষয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এজন্য আজকে অন্তত আপনাদেরকে নবীজির প্রেম ভালোবাসায় সিক্ত হওয়া কত জরুরি। আশিকে রাসূল নাম দিয়ে অনেকে বেজাল করতে পারে, কিন্তু সত্যিকারের নবী প্রেমিকদের ভিতরে কোনো বেজাল থাকতে পারে না। এরকম বেজাল আশিকে রাসূল আছে না নাই? যারা দেওয়ালে দেওয়ালে দেখবেন বিশ্ব আশিকে রাসূল লিখে রাখে, ওরা আশিকে রাসূল দাবিদার, কিন্তু এদের চেহারার ভিতরে তাকায় দেখবেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতে নববীর অনুসরণ তাদের ভিতরে দেখা যায় না। তাহলে এগুলা কি আশিকে রাসূল হতে পারছে? আশিকে রাসূল হওয়ার যারা দাবি করে, এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে নিয়ত নেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম কোনো গণনা করতেন না, অগণন পদ্ধতিতে নবীজির নামে তারা দরুদ শরীফ পড়তেন। জোরে করে আল্লাহু আকবার। কেমনে পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বলেন। যদি এতটুকুন বলেন দরুদ আদায় হবে, এতটুকুন যদি বলেন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, দরুদ আদায় হয়ে যাবে। এতটুকুন যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ আদায় হয়ে যাবে। আপনি যতটুকুন বলেন না কেন পড়তে থাকেন, আল্লাহর নবীর প্রিয় হতে থাকেন। নবীজির প্রিয় যখন হবেন, আল্লাহর প্রিয় যিনি বানায় দিবেন তিনি কি? কত নাম্বারটা গেছে? খেয়াল আছে আপনাদের? 5 নাম্বার গেছে, 6 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? 7 নাম্বারে দোয়া কবুল হয় না কেন? অধিকাংশ লোকদের দোয়া কবুল হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু দুআইন মাহজুবুন, সব দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আটকায় রাখে লাম ইউসাল্লা আলান নবী, যতক্ষণ নবীর নামে দরুদ পড়া না হয়। যখনই নবীজির নামে দরুদ পড়ে দোয়া করবেন, তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করে নিবেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? জোরে কর, আরো জোরে কর। কয় নাম্বার? দোয়া যার কবুল হওয়া চাই, যেই লোকটা দোয়া করতে চান, নবীজির নামে দরুদ পড়ে দোয়া শুরু করবে, শেষে সে আল্লাহর নবীর নামে দোয়া করবেন, আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়বেন। 2 বার দরুদ শরীফ পড়ার দ্বারা, শুরু আর শেষে দরুদ পড়ার দ্বারা আপনার দোয়াটা যেটা বন্দী ছিল, আটকা ছিল, এই দোয়াটা তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? 7 নাম্বার। কয় নাম্বার? না 8 নাম্বার? আচ্ছা ঠিক আছে, 8 নাম্বার এবার শুরু করি, চলেন। 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, এমন নবীর নামে দরুদ পড়বেন যেই নবী আমার
গুনাহগাররে দেখে নাই, আমি নবীরে দেখি নাই। অনেক পরে, 1000 বছর পরে, 1500 বছর পরে আসলাম, কিন্তু নবী এত পরিমাণ ভালোবেসে গেছেন। সাহাবায়ে কেরামের সামনে বসে নবীজি বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা কদ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আদর করে মহব্বত দিয়ে বলে, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলে, না না, তোমরা আমার ভাই না, আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে যারা ঈমান আনবে, জীবনে কোনোদিন যারা আমি নবীরে দেখে নাই, জীবনে কোনোদিন যারা আমি নবীরে পায় না, না পেয়ে যারা ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। আজকে মাদানী ফাউন্ডেশনে প্রশ্ন করি, আল্লাহর নবী ভাই বলে আদর করে যাদেরকে ডাক দিলেন তারা কারা? জোরে বলেন কারা? মহব্বত নিয়ে বলেন কারা? এই আমরা কারা? স্বাভাবিক আমি একটু ওয়াজ নসিহত করি, এই তো আমারই যদি আপনারা এখান দিয়ে আসার সময় বলেন, ভাই কেমন আছেন, আমি কিছু মনে না করলেও যারা আমার এখানে দাওয়াত দিয়ে আনছেন এরা কি বুঝি বেয়াদব, তোর মাথায় কি ঠিক আছে? আমরা হুজুরের দাওয়াত দিয়ে আনলাম আর তুই হুজুরে গেছে ভাই কেমন আছেন, অথচ আল্লাহর নবী কত আবেগ নিয়ে, আদর নিয়ে, ভালোবাসা নিয়ে আমার মতো আগত উম্মতকে মহব্বত নিয়ে নবীজি বলছে আমার ভাই হবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। কত নাম্বার শেষ? কথা কয় না, কত নাম্বার? এবার 9 নম্বরে আসেন। নবীজি সাহাবীদেরকে একদিন প্রশ্ন করলেন, আইউল ঈমানি আ'জাব, কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? সাহাবীরা বলতেছে, নবী ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল, আমাদের মতো গরল না। জোরে কোন কি ছিলেন? আপনারা কি সহজ সরল না চালাক? চালাক কে কে আছেন? টান টান করে হাত উঠা। মাশাআল্লাহ, 2 জন চালাক, 3 জন চালাক হাত তুলছে। এবার ব্যাককল কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, ব্যাককল 2 জন হাত তুলছে। 3 জন বেশি চালাক আর 2 জন ব্যাককল। সহজ সরল কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান। আমার মনে হয় এতক্ষণ না বুঝেই মানে এমনি হাত তুলছে আর কি, ঝোঁকের বসে। 54 বছর যেমনি হাত তুলছেন এমনি হাত তুলছেন আর কি। তোমার ঠিক তো কয় না? বাংলাদেশে 54টা বছর ধরে ঝোঁকের বসে যারা হাত তুলেছে, এখন আর হাত তোলার সময় নাই। আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, স্লোগান কিন্তু আপনারা 16 বছরে ভুলে যাননি, মনে আছে? তাহলে আপনি চিন্তা করেন, যতই জুলুম করা হোক স্বৈরাচারীরা কোনোদিন বিজয়ী হয় না, মাসলুমেরা বিজয়ী হয়। যেখানে ইসলাম আর মুসলমান, যেখানে মুসলমানরা রক্ত ঝরিয়েছে, সেটা সেই সময়ের রোমান সাম্রাজ্যের ওই সময়ে হারাম বিন মিলহান যখন রক্তগুলো ঝরিয়েছিল, ওই রক্ত যেমন বৃথা যায় নাই, নবীর উম্মতদের রক্ত বৃথা যেতে পারে না। সুতরাং আজকে যারা বসছি আমরা, আমাদের এখন এক স্লোগান এখন আমাদের হওয়া লাগবে,
সব দেখা শেষ, সামনে হবে আলেম ওলামা, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত হয়েছেন? এবার আসেন নবীর উম্মতদেরকে বলি, কত নাম্বার ছিলেন? খেয়াল আছে তো? কত নাম্বার? 9 নাম্বার নাকি? মাশাআল্লাহ, 9 নাম্বার মানে আমি মোটামুটি আমার সময়ের দিকে যাচ্ছি, বেশিক্ষণ সময় আর লাগবে না। 9 নম্বরে নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি, কাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? যখন এই প্রশ্নটা করছে, সাহাবায়ে কেরাম বলতেছে, ফেরেশতাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক, তারা যে ঈমানটা আনছে। তো নবীজি বলতেছে, তারা তো ঈমান আনবে, তারা আল্লাহ সবকিছু দেখে, পর্যবেক্ষণ করে। জোরে করে আল্লাহু আকবার। আর একটু ভাইবা চিন্তা বলো, কাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক? তাহলে রাসূল আমাদের কাছে মনে হয় ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক। নবী বলতেছে, নবীরা তো ঈমান আনবেই। আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায়া জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে করে আল্লাহু আকবার। নির্বাচিত মানুষ তারা, তোমরা তো ঈমান আনবেই। আরেকটু বুঝা কও, কাদের ঈমান দামি? সাহাবায়ে কেরাম এবার বলতেছে, ইদান ঈমানুনা, আমাদের ঈমান দামি। আমরা যে আপনার উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, এইজন্য আমগো ঈমান দামি। আল্লাহর হাবিব বলেন, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের ভিতরে আছি, দেখে শুনে তোমরা ঈমান আনলাম। এমন কিছু উম্মত আসবে জীবনে কোনদিন আমি নবীরে এক নজর দেখবে না। এক নজর না দেখে যারা ঈমান আনবে, তাদের ঈমান হবে সবচেয়ে দামি। একটু চিন্তা করে বলেন তো দেখি, কাদের ঈমান সবচেয়ে দামি? আজকে তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি উম্মতে মুহাম্মাদি সারা দুনিয়াতে আজকের রজনীতে গুগলে আপনি সার্চ করেন, 2 কোটি মুসলমান এখনো মার খেয়ে যাচ্ছে। ঠিকটা এত আসতে বলেন? 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে, এখনো আমরা দলাদলি নিয়ে আসি। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। আমি ওয়ার্ল্ডের অনেক শরণার্থী ক্যাম্পে গেছি, অনেক জায়গায় গিয়ে দেখছি আল্লাহ নবীর উম্মতের পেটটা পিঠের সাথে লেগে গেছে। শুধু জবানের ভিতরে আল্লাহ 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 বলতেছে, বোঝা যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে, সারা দুনিয়ার ভিতরে কালেমার জন্য মার খাচ্ছে। এই মার বেশি দিন থাকবে না। নবীজি হাদিসের ভিতরে বলে গিয়েছেন, হাত্তা তুরাল আরদু দামান, হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে রক্ত পড়বে মুসলমানের। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, মুসলমানেরা সবচেয়ে দুর্বল হবে। এই দুর্বল মুসলমানদেরকে যিনি সবল বানায়া দিবেন তিনি কে? তো মুসলমান হিম্মত আছে তো ইনশাআল্লাহ? জোরে কোন হিম্মত আছে তো ইনশাআল্লাহ? 10 নম্বর শেষ, এবার 11 নম্বর শুনে। 11 নম্বরে প্রিয় ভাইরা আমার, কোটি কোটি উম্মতের ভিতরে নবীজি সেদিন চিনবেন কারে? গুররান মুহাজ্জালিনা মিনাল উযু, সেই উম্মত ওযু করে নামাজ আদায় করেছে, ওযুর পানি ঝকঝক করে উঠবে, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে। আল্লাহ নবী সেদিন চিনবেন, নবীজি সেদিন চিনা মাত্র শাফাত করবে। যিনি শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? জোরে কম। এবার চলেন 12 নম্বরে যাই। 5 শ্রেণীর মানুষকে সেদিন নবীজি চিনবে না। আওয়াজ করে বলা লাগবে, কয় শ্রেণী?
এটি একটু হিসাব মিলাই দেখেন আপনারে নবী চিনবে কিনা সেদিন। নবীজি যদি সেদিন বলে দূর হ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার চাইতে হতভাগা আর কে হবে সেদিন? নবীজি সেদিন চিনবে কারে? ওই উম্মতকে সেদিন নবী চিনবে যে দরুদ পড়বে, নামাজের আলোতে আলোকিত বানাবে। যে উম্মত আযান হলে আযানের উত্তর দিবে, যে উম্মত মদিনা মদিনা আল্লাহর কাছে বলবে আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাসটা মদিনায় কবুল করে নিও। ওই উম্মতের নবীজি তো চিনবে চিনবে, আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আনা শাহিদুল লাহু, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে গেলাম। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় গুনাহগারকে নবীজি শাফাত করবে। শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? কিন্তু 5 শ্রেণীর মানুষ নবীজি চিনবে না। সোজা হয়ে যান আজকে থেকে। 1 নম্বরে মুশরিক যারা নবীজি সেদিন চিনবে না, দূর দূর করে দাঁড়ায় দিবে। সমাজের ভিতরে মুশরিক আছে না নাই? এখনো যারা মনে করেন ক্ষমতার মালিক জনগণ, পরিষ্কার ভাবে জেনে নেন ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। দাম্ভিকতা দেখেন না, অহংকার দেখেন না। অনেকে অহংকারের ঠেলায় মনে হয় কি যেন হয়ে গেছে। অহংকার সব বাদ দেন। কোন ক্ষমতা আল্লাহ প্রদত্ত গুণ ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না, পারে না, পারে না। এবার একটু আপনাদেরকে বুঝাই, এই জমিনের বুকে 5টা শাসন আসবে। কয় নম্বরে ছিলাম ঠিক রেখেন কিন্তু। এই 12 নাম্বার বলতে গিয়ে 5টা শাসন শুনেন নবীজি। নবীজি বলে গেছেন আমার উম্মতের ভিতরে 5খান শাসন আসবে। তাকুনু ফীকুম আন-নাবুওয়া ইনশাআল্লাহ তাকুন, একটা শাসন হবে নবুয়তের শাসন, নবীওয়ালা শাসন। নবীদেরকে শাসন ক্ষমতা আল্লাহ দিবেন, নেতার চেয়ারে আল্লাহ বসাবেন, ক্ষমতার মসনদে বসাবেন, মানুষকে দেখায় দিবেন নবীদের শাসনের উপরে কোনো শাসন হতে পারে না। ঠিক নেই? পৃথিবীতে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। ওই পথকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন, চিরতরে বন্ধ হয়ে গেছে। কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আর আসবে না, বন্ধ। 2 নাম্বার শাসন এই জমিনে আসবে, রাসূল বলে গেছেন